মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার পারদ যখন দ্রুত ছড়াচ্ছে, ঠিক তখন সামনে আসছে ইরান ঘিরে একের পর এক কৌশলগত পদক্ষেপ। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে হঠাৎ করে ইরান থেকে নিজেদের কর্মী সরানোর প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়া। একই সময়ে ওয়াশিংটনে অবস্থান করছেন ইসরায়েল ও সৌদি আরবের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা, আর তুরস্ক সফরে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে মস্কো। পরিস্থিতি আরও অবনতি হলে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। বুশেহর ইরানের একমাত্র সচল পারমাণবিক কেন্দ্র, যেখানে শত শত রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। এর মধ্যেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা বেশ লক্ষণীয়। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনে অবস্থান করছে ইসরায়েল ও সৌদি আরবের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা। বৈঠকে ইসরায়েল সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে গোয়েন্দা তথ্য দিচ্ছে, আর সৌদি আরব যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হচ্ছে, কঠোর শর্তের ভিত্তিতে কোনো চুক্তিতে আগ্রহী নয় তেহরান। এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরে আছেন। সেখানে আঙ্কারা মার্কিন সামরিক পদক্ষেপের বিরোধিতা করে সংলাপ ও কূটনীতির পথেই সংকট সমাধানের বার্তা দিয়েছে। ফলে ইরান ঘিরে সামরিক শঙ্কা, কূটনৈতিক দৌড়ঝাঁপ আর পর্দার আড়ালের গোয়েন্দা তৎপরতায় নতুন মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।